গাইস, তো আমি চলে এসেছি আজকে বাড়িতে। অনেক দিন বাদে বাড়িতে আসলাম, যেহেতু আমার বান্ধবীর বিয়ে 4 তারিখ। তো তাকে খাওয়ানোর জন্য স্পেশালি আসলাম। ওর বিয়ে হচ্ছে 4 তারিখ মার্চে। তো আজকে আমি ওকে আইবুড়ো ভাত দেবো। তো সকাল থেকে উঠে গেছি, এখন 9টাও বাজতে পারিনি। বেসিক্যালি বাড়িতে আসলে আমি 10:30 অবধি ঘুমাই। তো সকাল থেকে উঠে কাজবাজ করছি। তো চলো দেখিয়ে দিই তোমাকে কি করলাম। জাস্ট সবে মাংসটা ধুলাম। তো দেখিয়ে দিই মাংসটা কি কি আনা হয়েছে, কি পিস আনা হয়েছে ওর জন্য খাওয়ানোর জন্য। দেখিয়ে দিই। ওর জন্য এই বড় বড় লেগ পিসগুলো আনা হয়েছে, এই যে। আর মা ওইদিকে ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু জল এখনও রয়ে গেছে। এটাকে আমি ম্যারিনেট করব এখন। আর মা ওইদিকে কাজ করে যাচ্ছে। মা অলরেডি এখানে রান্নাঘরের কাজগুলো করছে। এখানে মাছ আনা হয়েছে, যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, কিছুক্ষণ লাগবে, টাইম লাগবে ওকে নরম হতে। আর দেখতেই পাচ্ছ মা এখানে কাজ করছে, সব বেগুন টেগুন মাছ। আর এখানে আমি দইটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই জন্য মানে কিছুই হয়নি, মানে একদম বরফ হয়ে আছে। সেই জন্য ওটাকে গলানোর জন্য, যেহেতু ম্যারিনেট করবো মাংসটা, তো সেই জন্য আমি ওটাকে রেডি করছি। ম্যারিনেট করলে দেখাবো। নতুন ফ্রিজ কেনা হয়েছে স্যামসাংয়ের, এটাও দেখিয়ে দিচ্ছি। এখনো বেশি কিছু সাজানো হয়নি। আর এটা হচ্ছে সুন্দর। আর হাই বলে দিই, হ্যাঁ, ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ। এবার একটু টক দই নিয়ে নেব। আর চাল মগজের বদলে টক দই নিয়ে নিয়েছি। আর চাল মগজের বদলে তিল আছে, সেই তিল ঢেলে দেবো, দিয়ে ওটা মিক্সিতে একদম গ্রাইন্ড করবো ভালো করে। ম্যারিনেট করার জিনিস আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে টক দই দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, পোস্ত দিয়েছি, আর তিল দিয়েছি একটু। চলো এটাকে আর মা আমাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। খাবে লুচি আর বেগুন ভাজা আমরা খেয়ে নিচ্ছি, দিয়ে তারপর আবার কাজ করব। তো চলো এখন আমাদের। আর এখানে চিকেন চাপ হচ্ছে, একটু ফুটিয়ে নিচ্ছি, এটা অন্যভাবে করছি। কমপ্লিট। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও। আমি ওর জন্য ওয়েট করছি, এখন ওর গিফটটা রেডি করে নেব। আর চিকেন সব হয়ে গেছে, এবার গুছানোর পালা। চলো। আর আমার মাও অলরেডি রেডি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি মাকে কেমন লাগছে। এদিকে এসো মা। এই মা শাড়ি পরেছে, মাকে শাড়ি পরলে ভীষণ মিষ্টি লাগে দেখতে। তো মাকে ভীষণই মিষ্টি লাগছে দেখতে। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, বুঝতে পারছি না, ওরম না, খুব সুন্দর লাগছে দেখো মাকে। শাড়ি পরে না বেসিক্যালি। চলো এবার গুছিয়ে নিয়ে। সাথে আমাদের ব্রাইড ছবিও চলে এসছে, দেখিয়ে দিই কেমন সেজেছে। ওয়াও, কি সুন্দর লাগছে। এরই আইবুড়ো ভাত আমি দেবো। তো মিষ্টি কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে। তা তো হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি আমার বিয়ের কার্ড দিয়ে গেলাম। এই যে বিয়ের নিমন্ত্রণ হয়ে গেল। সাজানো হচ্ছে, এখনো সাজানো কমপ্লিট হয়নি। এই যে আমাদের মহারানী বসে আছেন, উনি বসে বসে হাসছেন, উনি বুঝতে পারছেন কেমন লাগছে। ফিলিং স্পেশাল। হ্যাঁ, এবার বাবা মা আশীর্বাদ করে নেবে স্মৃতিকে। হ্যাঁ, এবার মা করে দাও। নাতির মুখ, পরের বছরে নাতির মুখ দেখতে পারি, ফুলো ফলো। ওর দেখে যাক। এই যে খাবার, 5 রকমের ভাজা, এইদিকে আছে ডাল, মাছের মাথা। মা এখন খেতে চলেছে, মানে ও এখনো চিন্তা করে যাচ্ছে যে কিভাবে খাবে। নে খা, স্টার্ট কর। ফার্স্টে ও মাছ ভাজা তুলেছে, কারণ ওর খুব মাছ প্রিয়।
প্রিয় তো না না না, এখন দিও না। ও শুভ এর জন্য এই যে এইটা আমি একটু উপহার দিলাম ঠিক আছে Thank you so much for this wonderful gift and আমি ইউজ করব এটা. Thank you, love you.